আমি আবৃত্তি শোনাচ্ছি, আবৃত্তি করছি, সামনে তোমার ঠিক যেভাবে আমাকে দিয়েছেন সেটাই। এই যে লিঙ্ক আল্লাহ থেকে ফেরেশতাদের মাধ্যমে আমাদের সাথে যে লিঙ্ক হয়, কজন লোক এই ব্যাপারটা জানে? এমনকি আলেম ওলেমারাও কি জানেন এই ব্যাপারটা? জানবেন তারা তো এই চর্চার বাইরে, এই জন্য জানেন না। কিন্তু এই ব্যাপারটাকে তুমি যদি একটা স্থায়ী রূপ ধরো, যে আমি এখান থেকে যদি গুলিস্তান যাই তাহলে আমাকে একটা বাহনে চড়তে হবে, আমি যদি দূরের কোথাও যাই তাহলে আমাকে একটা বাহনে চড়তে হবে, চট্টগ্রাম গেলে ট্রেনে যেতে হবে, বাসে যেতে হবে, প্লেনে যেতে হবে। তো আমার কাছে যদি আল্লাহ কথা পাঠান, পাঠাবেন ফেরেশতার মাধ্যমে, বুঝ পাঠান, বুঝের যে চেম্বার রুফ সেটাও ফেরেশতারা এসে বসিয়ে দিয়ে যাবে। এই জন্যই সকাল সন্ধ্যা যে যাতায়াত করে ফেরেশতারা 50,000 বছরের রাস্তা, ইয়ারজুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা, উঠে যায়। কোনটা? এই গতি, গতির নির্ণয় নেই কোনো, কারণ অদৃশ্য জগতে গতির কোনো নির্ণয়, কোনো কিছুরই নির্ণয়, ওখানে তো টাইম কোনো এলিমেন্ট না, টাইমটা আমাদের জন্য। যেমন রাস্তায় যারা ঘুরে বেড়ায় তাদের জন্য টাইমের কোনো ব্যাপার আছে? কথা বলছো, টাইম কাদের জন্য? যারা পরীক্ষার হলে আছে, পরীক্ষার হলে আছে, ওইটা ওই দিকে যায় না। আবার যারা আমরা পরীক্ষার হলে আছি, টাইমটা শুধুই তাদের জন্য। আমরা প্রত্যেকে জীবনের মধ্যে একটা খাঁচায় বাঁধা, টাইমিং পিরিয়ডের মধ্যে বাঁধা। আবার এই জীবনগুলো এভাবে চলে যাবে, গোটা মানুষ, এই পৃথিবীটা একটা টাইমিং পিরিয়ডের মধ্যে বাঁধা। তো সময় ব্যাপারটা আদৌ এখানকার, কারণ এরপর যখন আমরা চলে যাব অনন্ত জীবনে, তখন তো সময় বলে কিছু থাকছে না। কারণ ইনফিনিটটা তখনই মনে হবে যখন আমরা মনে করব যে একটা দিন, আল্লাহর একটা দিন তোমাদের 1000 বছর। এটাকেই তুমি যদি একটা ইয়া ধরো, ক্রাইটেরিয়া ধরো সময়ের, একটা অনুমান করার জন্য আল্লাহ ব্যাপারটা বলেছেন। সার্টিন বলেছেন, এটা আমি বিশ্বাস করি না। তো আমাদের 1000 বছরে তো অন্তত 12টা প্রজন্ম চলে যাবে, আল্লাহর একদিন হবে। দশ থেকে 12টা প্রজন্ম শেষ, আল্লাহর একটা দিন হলো। আর সেটা যদি 50,000 বছর হয়, ওই দূরত্বের পথ অতিক্রম করে আমার কাছে বোধ নিয়ে আসবে। মানে অর্থাৎ যদি আমি, মানে একটা কথা আবারও সেইটা বলতে হয়, বরাবরই বলেছি, কেউ বুঝেছে কেউ বোঝে নাই, কে বুঝেছে সেরকম লোক আমি দেখিনি। জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা, তাহাই অমূল্য। হ্যাঁ, এবং কোরআনের বেলায় এই কথাটা এতটাই অ্যাপ্রোপ্রিয়েট যে তুমি কতটা মূল্য দিয়েছো একে তুমি আত্মস্থ করার জন্য, এটা লেনদেনের ব্যাপার। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তো অদৃশ্য থেকে জিজ্ঞেস করছেন, আপনি কে? আপনাকে তো চিনি না আমি। কতদিন চেয়েছেন আপনি? এখানে নবুয়ত রিসালাতের যে টাইমিং পিরিয়ডটা, সেটাও কিন্তু একটা রহস্যময় ব্যাপার। জন্মগত রাসূল ঈসা, ওটা একটা বিস্ময়কর ব্যাপার, ওটা আয়াত আল্লাহ, ওটা মানব জাতির জন্য একটা নমুনা, যে মানব জাতি যদি এইভাবে কাপল, একটাই তো আয়াত বিবাহের, তো বিবাহ যদি এরকম বিশ্বাসের ভিত্তিতে হয়, মেয়েকে জিজ্ঞেস করা, ভাই তুমি কি আল্লাহর একত্বে বিশ্বাস করো? একইভাবে মেয়ে জিজ্ঞেস করবে, তুমি কি আল্লাহর একত্বে বিশ্বাস করো? তাহলে এসো আমরা একত্রিত হই। সেই জায়গায় বিশ্বাসী উৎপাদনে আসবে। আমরা তো সব শয়তান, তো শয়তান আর শয়তানি মিলে যে শয়তানিটা আমরা করি, শয়তান উৎপাদন করি।
আমাদের সঙ্গে সহবাসের মধ্যে শয়তান সঙ্গ দেয়, সে বেচারা, সে আমরা চেষ্টা করি আর সে ফাও মজাটা লুইটা নিয়ে চলে যায়। তাহলে দাঁড়ালো যে এখন আকাশ থেকে বোধ আসবে, আকাশ থেকে আমার জীবনের কর্ম কি নির্ধারণীটা আসবে। এখন আমি যদি দেখি, তুমি মেজবা দেখো, তোমরা যদি দেখো, তুমি যদি দেখো, মোহাম্মদুল্লাহ যদি দেখো, যে আমার ভিতরে ঠিক যেইভাবে ফসল ফলার কথা, কোরআনের ফসল কি, অর্থাৎ কোরআন পড়লে বুঝি, সেই বুঝটা আমার কাজে লাগে। কোরআনের ফসল কি, সেই মনোভাব তৈরি করে যা আমাকে কর্মে বাধ্য করে। আকাশ থেকে বৃষ্টি হয়, মাটিতে যে দানা থাকে সেগুলো সব সবুজ হয়ে বেরিয়ে আসে, এটাই তো দেখাচ্ছেন তিনি। তা আমার বুঝটা যদি আকাশ থেকে আসে, যদি আকাশ থেকে আসতো, তাহলে যারা দিতে আসতো তারা বলতো যে ঠিক আমাকে যেভাবে যেটা পৌঁছে দিতে বলছে আমি সেটা দিচ্ছি। তা আমি হুবহু ওইটুকুই আমি জানতে পারতাম। তা আমার ভিতরে কি হতো, চেতনা জাগ্রত হতো, জীবিত হতো। এইটা কি বলছে, লে কওমিন ইয়াকিলুন, যে এই টোটাল বিষয়টাই যারা, তাদের জন্য এই আয়াত, তাদের জন্য এই আয়াত, তাদের জন্য এই নিদর্শন, প্রমাণ, চিহ্ন, যারা বুঝতে চায়, এই রহস্যের সন্ধানটা যারা বুঝতে চায় যে আসলে এই বোধটা আসে কোত্থেকে। তাহলে যে কয়টা এলিমেন্ট বললাম, যে সমুদয় ব্যাপার হলো আল্লাহর ইচ্ছাধীন। তাহলে আমার ব্যাপারে যাতে আল্লাহর অনুমতিটা হয়, আল্লাহর ইচ্ছাকে জাগানো, সেজন্য আমি কি চেষ্টা করেছি, কিছুই করিনি। তিনি পদ্ধতিগুলো ক্লিয়ার বলে দিয়েছেন, সকাল সন্ধ্যা তোমরা রেগুলার 1.5 ঘন্টা অনুশীলন করো, পড়া দেওয়ার, পড়া নেওয়ার, আর তারপরে না বুঝলে রাত্রেবেলা দাঁড়াও, আর ধীরে ধীরে রাত্রিল কোরআন। হ্যাঁ, না বুঝলে দাঁড়াও। হ্যাঁ, আর কি না বুঝলে আর কি সেজন্য দাঁড়াবে, বুঝি না তো, মানে আপনি যেভাবে, আমরা যেভাবে কোনটা আসতেছে মনে হচ্ছে যেন বুঝি, আসলে তো বুঝি না, আসলে ওই হচ্ছে না তো। হচ্ছে না। মানে সন্ধ্যার সময়ও তুমি হয়তো ডিস্টার্ব থাকতে পারো পরিবেশের থেকে, সকালবেলাও তুমি হয়তো ঠিক যেরকম জায়গায় পড়েছো, তুমি ডিউটিটা হয়তো করেছো, ঠিক অতটা সেভাবে বুঝতে পারোনি। রাতে দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে বুঝিয়ে। একটা ছেলে স্কুলে পড়তেছে, তারপর প্রাইভেট টিউশনের দরকারটা কি? কোরআনখানা আদমের হাতে দিয়ে দিলে তো হয়ে গেল, এত নবী রাসূলের দরকারটা কি? প্রাইভেট টিউশনের কি দরকার ছিল? আর কত এডিশন গেছে এরপরে, ঠিক যেই কালে যেই সময় মানুষের বুঝ অগ্রগতি হয়েছে ওইভাবে ওই এডিশনে আসছে। মানুষের দেখো, মানুষ যে স্থগিত হয়ে গেছে, মানুষ যে থেমে গেছে একটা জায়গায়, মানুষ কিন্তু জ্ঞানে আর এগোবে না। মানুষের মগজের যে বিকাশ তা চূড়ান্ত পর্যায়ে এসে গেছে, ঠিক এই সময় আল্লাহ কোরআন দিয়েছেন। এখন মানুষ এই ফাজলামি, পুতুল বানাবে, এআই বানাবে, হ্যান বানাবে, ত্যান বানাবে, এই সমস্ত, এগুলো ফাজলামি সব। কারণ একটা ব্যাপার পরিষ্কার, যে মানুষ, প্রত্যেকটা সচেতন মানুষ, সে বিজ্ঞানী হোক আর নির্বিজ্ঞানী হোক আর নৃবিজ্ঞানী হোক, এগুলো নির্বিজ্ঞানী আর হলো নৃবিজ্ঞানী, যে কায়দারই হোক না কেন, সে অবশ্যই জানে প্রাণ মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয় না, কারণ এটা এই গ্রহেরই আইটেম না, পাবে কোথায় সে? এখন মেকানিক্যালি একটা এআই, সে যদি একেবারে নিখুঁত এক রূপবতী রূপবান কন্যাও বানায় দেয়, তবু সেটা একটা মেশিন। মনে করো সে একেবারে সেই নাচে একেবারে ভারতনাট্যম নেচে দিল, এমন এআই বানাইল,
তবুও তার মধ্যে খুঁত থেকে যাবে, কারণ এটা মানুষের তৈরি। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রাণ মানুষের পক্ষে তৈরি করাই সম্ভব না, এটা এই গ্রহেরই না, যে গ্রহে মানুষের বসবাস আলা আলামিন যারা। তাহলে আমাকে তো নির্ভরশীল হতে হচ্ছে, এবং সেখানে বলছেন যে ফাবে আইয়ে হাদিসিন বাদা আল্লাহ, তবে আইয়ি হাদিসিন বাদা আল্লাহ, তাহলে কোন সে কথা আল্লাহর কথার পরে। আমি ঘুরিয়ে দিলাম, কোন সে কথা বাদা পরে আল্লাহর, অর্থাৎ আল্লাহর কথার পরে আর কোন সে কথা, ও আয়াতিহি, আয়াতিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলো, ইউমিনুন, ইউমিনুন, বিশ্বাস করবে তারা। এখন দায়িত্বটা তো আবার আমার ঘরেই আবার আসলো, এটা তুমি দেখো। মানুষকে আয়াত থেরাপি করো, সবার আগে তুমি আত্মথেরাপি করো। বুঝছো জিনিসটা? যেমন ওই যে মনোবিজ্ঞানে বলে না, যারা অটো সাজেশন, আমি তোমাকে উপদেশ দিলাম, আবার নিজেকে সাজেশন। অটো সাজেশন মানে কি? সেলফ সাজেশন। তো অটো সাজেশনের আইটেম হলো কোরআন। তুমি তোমাকে কোরআন শেখাও। তোমার মধ্যে দুই সত্তা, একটা মানবিক সত্তা, একটা দৈহিক সত্তা। তো কোরআন দেহের জন্য না, কোরআন মানুষের জন্য, মানবিক সত্তার জন্য। মন, দেখো তুমি কয়টা ফ্যাকাল্টি তুমি ওখানে আছে, মন, মানসিকতা, কথা বুঝছো, অন্তর, উদ্ভাবনী, কল্পনা, চিন্তা, ভাবনা। এই সবগুলো মনোজগতের শিক্ষা এটা। আর মনোজগৎ যদি এই অনুযায়ী একদম ঠিক পারফেকশনে চলে আসে, তাহলে দেহ আপনা থেকেই তার গোলাম হয়ে যায়। এখন আমরা চলেছি, বলে না যে উল্টো রথে চলি আমরা দেহটা দিয়ে শুরু করি, এটারে দাড়ি রাখাই, এটারে টুপি মাথায় দিই, এটারে লম্বা কোত্তা গায়ে দেওয়াই, বুঝছো, এটারে ঢিলা কুলুপ লাওয়াই। তো এইটা তো এর সাথে কোনোদিনই সম্পর্ক হবে না, কারণ এটা এখানকার এটা এখানকার অস্তিত্ব, এটা কিছুতেই উপরে উঠবে না। দেহ সর্বস্ব, হ্যাঁ, দেহ কেন্দ্রিক। উপরে উঠবে আমার মন, উপরে উঠবে আমার চেতনা, যেটা প্রতিদিন আল্লাহ নিয়ে গিয়ে দেখান এই ঘুমের মধ্যে। তো উপরের সাথে কানেকশন করবে সে, যাকে প্রতিদিন নিয়ে যান আল্লাহ। তার শিক্ষা এই কিতাব, তার শিক্ষা এই ওহী। তুমি দেহকে ইসলাম শিখাও, বলো বান্দরকে নাচ শিখাও। তো বাঁদরকে তো খাবার দাবার দিলে নাচে, যেমন হুজুররা নাচে। ওই যে আমার ভাই সুন্দর, এরকম আমি যখন খুব আমার কোরআনে মাহফিল দেশের মধ্যে খুব জমজমাট, তখন একজনে তোমার এই যে ইয়ার থেকে টেলিফোন করছে, শর্ষিনাথ থেকে টেলিফোন করে, তারপর সাক্ষাৎ এই যে তোমার জামাতদানি কাকে ঝালকাঠি দিয়া দিল, তার ওখান থেকে টেলিফোন করে যে আমরা আপনার ওখানে মাহফিল করবো। হ্যাঁ, ওই যে কায়েস সাহেব দরবার। হ্যাঁ, কথা বলছে, ওইখান থেকে ফোন করছে। মানে আমার তখন আমি খুব একদম ফেমাস হয়েছিলাম। তো বলতেছে যে আমাদের এখানে আবার সমস্যা কি, ওই মিন্টুর কাছে ধরাই দিয়েছে সবাই, যে এরকম ওনার কাছে নাম্বার দিয়েছেন, ওনাকে টেলিফোন করেন। তো মিন্টুর কাছে বলছে, আর ভাই আমাদের এখানে মাহফিল তো করবেন, মোস্ট ওয়েলকাম, খুব আসেন, খুবই আলহামদুলিল্লাহ, খুব আনন্দের ব্যাপার, কিন্তু মাহফিলের খরচাটা নিয়ে আসবেন। তো বোঝে নাই প্রথমে, বলে বোঝেন নাই, মাইক, প্যান্ডেল, তারপর হোগলা বিছানো, এগুলো তো সব ভাই দেয়, দিয়ে তারপর মানুষকে কোরআন শোনায়। বুঝছো?
এইখান থেকে আমি বাড়ি যাব, বা আমি একবারে সবাই 2000 3000 যে যা পারত দিত। এবং সেই দিনগুলো খুব ফ্যান্টাস্টিক ছিল। 2 মাস 3 মাস থেকে আসতাম বাড়িতে, এক নাগারে মাহফিল 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 মাহফিল, প্রত্যেক দিন বিনা পয়সার হুজুর, আবার মাহফিলে কোনো খরচা নেই। এখন ফবে আইয়ে হাদিসেন বাদ আল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। এখন আল্লাহর এই যে কথা, আমরা যারা এখানে উপস্থিত আছি তারা একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এই যে কয়টা কথা আমরা পড়লাম, এই কথাগুলো তো আল্লাহর। কারণ এই কথাগুলো কি আল্লাহর কথা হিসাবে বিশ্বাস করতে পারি? না, পারি না, বিশ্বাস করি না। বিশ্বাস করলে তো ফেঁসে যাই। এটা তো গত হ্যাঁ, এটা শুধু লিঙ্ক করলাম হুজরাত। 49। এইখানে এখন যেই পাবলিকের কাছে মোহাম্মদ রসুল্লাহকে পাঠানো হয়েছিল, সেই পাবলিকের একটা ছায়া আমরা এখানে পাব। বিসমিল্লাহির রহমানির রহিম। 3খানা আয়াত পড়ে ফেলবো সূরা হুজুরাতের শুরুতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ। হ্যাঁ, মিলিয়ে বলবো, যদি মিলিয়ে বলো বাইনা ইয়াদাইল্লাহ। বাইনা ইয়াদাই আল্লাহ। হ্যাঁ, কখনোই এগিয়ে যাবা না আল্লাহর সামনে। আমি পরেরটুকু না পড়েই বলছি, ওয়া রাসূলিহি, অর্থাৎ তার বার্তাবাহকের সামনে ছাড়িয়ে যাবা না। লা তুকাদ্দিমু, অর্থাৎ যা আল্লাহ বলেননি এটা তার রাসূলের মাধ্যমে তুমি সেটা বলতে যেও না। দেখেছো, হয়তো ঠিক সেই মুহূর্তে একটা এমফেসাইজড কথা তোমার মুখে চলে এসেছে, না বলতে যেও না, কন্ট্রোল করো। ওয়াত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে, ভয় পাও বা বাঁচাও নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, তিনি সব জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে একটা জানলাম কি, এগিয়ে যাবা না, ছাড়িয়ে যাবা না আল্লাহকে। এখন আমরা কোরআন যা বলেছে অটুকুই বলবো। তো কোরআন কে বলেছেন? কোরআন তো মূলত আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ বলিয়েছেন কাকে দিয়ে? রসুলকে দিয়ে। এটা তো একটা প্যাটার্ন, আল্লাহ তার কথাগুলোকে একজন মানুষকে দিয়ে বলান। তো মোহাম্মদ ইজ এ এক্সাম্পল ফর দ্যাট ম্যান, ফর দ্যাট পিপল, সেই লোকদের জন্য যে এইরকমভাবে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখান। কাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে নিশ্চিত করুণা করেন বা করেছেন বা করবেন আল্লাহ বিশ্বাসীদের উপরে। কথা বলছেন যে যেভাবে তিনি পাঠিয়েছেন তোমাদের মধ্যে থেকে একজন বার্তাবাহক। তো তুমি কেন নাও? তুমি কেন নাও? তুমি এখানে ডিসকোয়ালিফিকেশন তো তুমি তোমাকে করছো। আমরা এর প্রিন্সিপাল আয়াত কি? ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন প্রণালী থেকে। ইব্রাহিমের জীবন প্রণালী কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। পাওয়া গেল ইব্রাহিমের জীবন প্রণালী। আরও একটু অ্যাডভান্স কি পাওয়া গেল? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন।
আমি চলমান আমার প্রতিপালকের দিকে, কোথায় যেতে হবে তিনি নিয়ে যাবেন। তো 130-এর কি থাকলো? ইল্লামান সাফেহা নাফসাহু, অনাগ্রহী হবে সে ইব্রাহিমের জীবন নীতি হতে যে নিজেকে নিজে বোকা বানাবে। আমি কি অতটাই বোকা যে আমি নিজেকে বোকা বানাবো? বলো। আমি কি আসলেই অতটা বোকা যে আমি আমরা আমাদেরকে বোকা বানিয়ে রেখেছি? এবং প্রত্যেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আমি দেখতে পাচ্ছি, যারা যারা এখানে আসে বা আসছো প্রত্যেকে মানে নিজে ওই শোনো ঠিকই, কিন্তু এই কাজটা যে তোমারই সেই অ্যাটিটিউডটা আমি দেখি না। আরে ভাই, আপনাকে আল্লাহ দিলে আমি দোষ করছি কি? আমি পাবো না কেন? বলো, সেই যে অ্যাটিটিউড, যে লাফিয়ে পড়ার যে অ্যাটিটিউড কোথায়? তাহলে একটা গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। লা তারফাউ আসওয়াতাকুম। আগের আয়াতেরই পরিপূরক দেখো, ওহে যারা বিশ্বাস এনেছো। হ্যাঁ, আগেও ওহে যারা বিশ্বাস এনেছো, আবার ওহে যারা বিশ্বাস এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ফাওকা সাউতিন নবী। কণ্ঠস্বর, গলার স্বর চড়িয়ে দেবে না নবীর কথার উপরে। উদাহরণটা কি দিয়েছেন? যে উদাহরণ ওয়ালা তাজহারু লাহু বিল কওল, ওয়ালা তাজহারু লাহু বিল কওল। অর্থাৎ না চিৎকার করে বলো তার উদ্দেশ্যে এমন কোনো কথা, কা জাহারে বাদিকুম আলা বাদ, কা জাহরে বাদিকুম লেবাদ। লেবাদ। যেমন আমি বললাম যে আরে মেজবা কি বলে, আরে রাখেন দেই ভাই, আরে রাখেন দেই মিয়া। তারপর একটা তো রসুল তার কণ্ঠস্বরে কি বলেছেন? কোরআন বলেছেন। রসুলের সওতটা কি, কণ্ঠস্বর কি? এই তো কণ্ঠস্বর। এর উপরে নিজেকে চড়িয়ে দিও না। বুঝেছ? এখন এই প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই সমস্ত অ্যাটিটিউডগুলো, খুব সুন্দর করে মানে তোমার সুর করে বলা বা নিজের একটা ঢং তৈরি করা, এই কথা বলার জন্য, যে কথাটা প্লেন একটা কথা। যেমন এমনকি দেখো, সেই সূক্ষ্ম পার্থক্যগুলো তোমরা বুঝবে কি না, কবিতা আবৃত্তি যখন তোমার পারফরমেন্সে আসে, আবৃত্তি, কবিতা আবৃত্তি, সেখানে তো আর সুর না, কবিতাটাই আবৃত্ত হয়। কিন্তু সেটা যদি কোনো পারফর্মার করে, তাহলে সেটাও একটা আলাদা জিনিস হয়ে যায়। তুমি বুঝছো? আর যে পারফর্মার না, সাধারণ যারা আমরা কবিতা পড়ি, সে কবিতাও তো পড়া। এই সাধারণ ব্যাপারটা বোঝো। কবিতা সুর করলে গান হয়ে যায়, হ্যাঁ না? গান যদি হয়ে যায় তাহলে তার সঙ্গে বাদ্য আপনা থেকেই চলে আসে। এটা হয়ে গেল আর এক জিনিস। আমি কতটা সূক্ষ্ম পার্থক্যের কথা বলেছি। কবিতা যদি পারফর্মারের হাতে পড়ে, তো সে ওটাকে একটা ভিন্ন মাত্রা দেয়। কোরআনের ক্ষেত্রে এটাও অচল, এটাও অচল। এটাও চলবে না। কারণ মূল বিষয়টা হলো, তুমি যেভাবেই পড়ো না কেন, যদি তুমি পড়তে শেখো এবং তুমি যেই ভাষাভাষী হও না কেন, সেই ভাষার অবলম্বনে তুমি একটা আঁচ করতে পেরেছো যে এই কথাগুলোর মানে আমাদের ভাষায় এই।
কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ওই আরবিতে বলা কথা আর বাংলায় বলা কথা তোমার মনে তুখবিতা লাহু কুলুবুহুম না হবে, অন্তর ঝুঁকে না পড়বে, তোমাদের দোষ, তোমাদের ঘাটতিটা কোথায়, অন্তরটা তোমাদের এর দিকে ঝুঁকে পড়ে না। শোনো, মনে থাকলে তো থাকে, না থাকলে নাই, এই নিয়ে কোনো গরজ অনুভব করো না। কেন মনে থাকবে না? তুমি কি মেমোরিকে তদন্ত করেছো যে মেমোরিতে আছে কি না? মেমোরি তো কিছু ইয়া করে না, ফেলে দেয় না। তুমি কি স্মৃতিকে সন্ধান করেছো? স্মৃতির কাছে সন্ধান করেছো কি কালকে শুনেছি আমি? এই যে ব্যাপারগুলো যে আমরা তাযাক্কারুন, কথা বলছো, এই যে তাফাক্কারুন, তাই না, তারপর এই তাকিলুন, ইয়াকিলুন, এই যে আমরা এই কথাগুলোকে চর্চা করি কেন? মানে এটা বোঝার জন্য তুমি কিভাবে চেষ্টা করেছো? জাহারে বাদল কওল লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে কথা যদি চড়িয়ে দাও, কথা বুঝছো, একে তো হলো আল্লাহ যতটুকু বুঝ দিয়েছেন এটা ছাড়ায়া যাবা না, খেয়াল করো। এবং সেটা তো আমরা আমাদের প্রত্যেকটা ইসলামী আচরণ আল্লাহকে ছাড়িয়ে। কোথায় পাইছো টাকনুগিরা? কোথায় পাইছো এক মুষ্টি দাড়ি? কোথায় পাইছো টুপি সুন্নতে দায়েমি? বল, কোরআনে তো নেই, আল্লাহর বলা কথার মধ্যে তো নেই। আমরা বলি যে আল্লাহ ফাবে আইয়ে হাদিসিন বাদাহু ইউমিনুন। তাহলে প্রত্যেকটা কথা বাড়ানো। বিবাহের এই সিস্টেম, কাজী সাহেব এসে বিয়ে পড়ায় দেয়, কোথায় আছে? তারপর আবার ন্যাশনালি ওটার স্বীকৃতি পেতে হলে রেজিস্ট্রেশন লাগবে, কোথায় আছে? সেটা মুসলিম পারিবারিক আইনের মধ্যে ইনসার্ট করা হয়েছে, কোথায় আছে? মানে এই কিতাবের বাইরে চলে যায়। কিতাব থেকে, কিতাবে যা বলা হয়নি তা তুমি বললে, তো অ্যাডভান্স হয়ে গেলে, ছাড়িয়ে গেলাম না আল্লাহকে। আবার আল্লাহ যে কথাটা যেভাবে বলেছেন তার চাইতে আবার চড়িয়ে দিও না। অর্থাৎ কথার মাত্রাটা কিন্তু রসুলের দ্বারা প্রমাণিত, রসুল কিভাবে এটা বলেছেন। তো কোরআন পড়লে তুমি যদি ঠিক লেভেলে রেখে পড়ো, যেটা সূরা আরাফের শেষ আয়াতে যেটা বলা হয়েছে যে কিপ মিডল ওয়ে, এমন না যে চিৎকার করেও তুমি শুনবা, এমন না যে মনে মনে পড়বা। তো ওইটার আবার একটা সুন্দর ব্যালেন্স বের করেছেন আমাদের একজন গুরু। তিনি বলেছেন যে ऐसे পড়ো কে তুম শুন পাতে হো, তুমি শুনতে পারো। ওটাই হলো কোরআন পড়ার নিয়ম। সেলফ রিডিং যখন হবে, তুমি কোরআন পড়বে তেমন যেমন তুমি শুনতে পাচ্ছ। কারণ কান একটা ভিন্ন অর্গান, এর ডিউটি আলাদা, এ আলাদা করে সেট করা। অর্থাৎ তুমি যদি তেলাওয়াত করো তো সেটা তুমি কানকে শুনিয়ে সাক্ষী রাখতে পারো, কারণ কান তো সাক্ষী দেবে, দেবে না? দেবে না? কান যে সাক্ষী দেবে জানা আছে তো। তো তাহলে কান তো বলবে প্রভু এই তোমার কথা তো শুনিনি এর মুখে। চোখ বলবে এরকে তো দেখতাম সিনেমা দেখতে, আমাকে দিয়ে দেখাইতো। তোমার কোরআনের দিকে তাকায় থাকলে তো দেখিনি। বুঝ বলবে প্রভু আমি আর কি বুঝবো, আমাকে তো কিছু বুঝতেই দেওয়া হয়নি। এটা তিনজন সাক্ষী দাঁড়ানো। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। প্রত্যেকটা মানুষের গায়ে তিনটি অর্গান সেট করে দেওয়া হয়েছে, এটা আলাদা বাইরের থেকে। তাহলে এখন মনে করো কি শুনেছ?
আর তোমাকে যদি জিজ্ঞেস করে তাই বলবে না আমি শুনেছি, তবে একসময় শুনতাম, এখন আর শুনি না। তুমি বললে আমাকে আমাকে বুঝ দিলে। এখন কান যদি বেরিয়ে ধমক দেয়, বেটা চুপ, হুজুর আমার কাছে জিজ্ঞেস করে না, আমি কই কি শোনাইছে আমার দিয়া, তখন মুখ তো টেপ মারা থাকবে না। বাস্তবতাগুলো কি কখনোই একটু ভেবে দেখেছি যে আসলে কি বাস্তবতার সামনে হতে যাচ্ছি, মুখোমুখি হতে যাচ্ছি? মানে কাদের জন্য যেন এই সমস্ত কথাগুলো বলা আমার জন্য ঠিক না, তাই না মেজবাবু? মানে পড়লে কি মনে হয় যেগুলো যে কাদের জন্য আমরা খুঁজে পাই না, আমার জন্য তো না, আমি তো ভালো মানুষ। এই কারণে আমরা কেহই কোরআনের রিসিপিয়েন্ট না, কোরআনের প্রাপক না। ভাষা ভাষা আমরা তো দ্বিতীয় পক্ষ হই না। প্রথম পক্ষ যদি আল্লাহ হয়, মিডিয়া যদি কোরআন হয়, তাহলে আমি তো দ্বিতীয় পক্ষ। তাহলে আমি তো পড়ার সঙ্গে সঙ্গে মনে করো প্রথম পক্ষ আমাকে এটা করতে বলেছেন। তা রাসূলের বিকল্প এখানে কিতাব, পার্থক্য কি থাকলো? রাসূল বলতেন, মানুষ শুনতো, সেটা বিশ্বাস করতো। এখন কিতাব বলছে, কিতাব পড়লে আমিই বলছি, আমিই শুনছি। কতটা ক্লোজ করে দিয়েছেন আল্লাহ। আমিই পড়ছি, আমিই শুনছি, এবং ভিন্ন ভিন্ন দুটো ইয়াতে পড়াটা একটা ভিন্ন শক্তি, কান শুনতে পারা সেটা একটা ভিন্ন শক্তি। তো এখন আন্তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে এই যে চড়িয়ে যদি দাও গলার স্বর আল্লাহর বার্তা বাহকের উপরে, তাহলে কি হবে? যে সমস্ত পুণ্যটুণ্য করেছো ওগুলো সব খালাস হয়ে যাবে, টেরও পাবা না। টেরও পাবা না, জানতেও পারবা না কখন কি হয়ে গেল। তো ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, তো নিঃসন্দেহে তারা যারা চাপিয়ে রাখে তাদের কণ্ঠস্বরকে, ইনদা রাসূলিল্লাহ, কাছে আল্লাহর বার্তাবাহকের, উলাইকা। খেয়াল করবা এবার এই কথাটা, একটু শব্দটাও দেখো, সিকোয়েন্সটাও মনের চোখে দেখো। যারা চাপিয়ে রাখে তাদের কণ্ঠস্বর, নমনীয় রাখে তাদের কণ্ঠস্বর কাছে আল্লাহর বার্তা বাহকের, ওই রকম যারা, উলাইকা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। টেস্টটা তখনই পাবে, হ্যাঁ, তখনই সে টেস্টটা অনুভব করবে। না দেখো না, যে ওই রকম যারা, তারা কি হয়? আমতাহানা আল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, আমতাহানা আল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। তা আসলে তখন কি হচ্ছে? যাচাই করছেন আল্লাহ অন্তরগুলোকে, তাদের তাকওয়া দেওয়া যাবে কি দেওয়া যাবে না। তাকওয়া তো দেওয়ার ব্যাপার। আল্লাযীনা ইত্তাকাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, তাকওয়া তো একটা আলাদা বাজেট। বুঝতে পারলাম? তো তাকওয়া না দিলে তো আমি কোরআন কোনোদিনই পাবো না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো আমি তাকওয়ার অধিকারী না হলে তো কোরআন কিছু কোনোদিনই পাবো না। সারা জীবন আমি মরে যাবো, তারপরেও তো পাবো না। লাহুম মাগফিরাহ, তাহলে এখন ভীরু ভীরু, এখন মনে করো আমি পড়ছি, তুমি শুনছো, কথা বুঝছো, তাহলে এখন কি হচ্ছে? ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, এখন নিজের যে বুঝটা সেটাকে তারা নমনীয় রাখে, চাপিয়ে রাখে। আচ্ছা বুঝে দেখি তো কি শুনছি। আরে মিয়া আপনি কি বললেন এটা, বা পড়েন দেখি আবার। নেমে
তাহলে যারা চাপিয়ে রাখে কণ্ঠস্বর তাদের সামনে বা কাছে আল্লাহর বার্তাবাহকের উলাইকা আল্লাযিনা আমতাহান আল্লাহ, তো ওই রকম যারা, তাহলে এখন আমাকে তো আমার ভেতরের কথা আল্লাহ আমাকে জানিয়ে দিচ্ছেন। যদি আমি যখন কোরআন শুনি তখন আমি কিছুতেই আমার কণ্ঠস্বরকে তার ঊর্ধ্বে উঠতে দেব না। আমি কিছু বললে সেখানে যেন বেয়াদবি না হয়। কার সাথে? কোরআনের সাথে। ওখানে কিন্তু সূরা বাকারায় কতগুলো সে আল্লাহ সেরে দিয়েছেন, লা তাকুলু রায়না ওয়ালাকিন কুলু উনজুরনা। তুমি বুঝতে পারোনি, আমার একটু বিনয়ের সাথে যে ভাই আবার একটু পড়েন। কিন্তু ঝট করে তুমি যেটা বুঝছো ওটাই যদি রিয়াক্ট করতে যাও তাহলে কোরআন গায়েব হয়ে গেল, আর পাবা না। তাহলে কত কিছু থেকে বঞ্চিত হচ্ছি, তাকওয়া পেলাম না, ক্ষমা পেলাম না, আজরুন আদিম তো পেলামই না। ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউনাদাউনাকা। ইউনাদুনাকা। হ্যাঁ, তাহলে এখন এইখানে দেখো যে তিনখানা আয়াতে যা আমরা পেলাম ইনফরমেশন, এবার আল্লাহ রসুলকে বলছেন। তো এখন আমরা একালের রসুল, একালের পিয়ন ধরি, একালের একজন রসুলের অনুসারী ধরি। রসুল যা করেছেন, যেভাবে করেছেন আমি সেভাবে করতে চাই। রসুল ওয়াহির মাধ্যমে আল্লাহর কিতাব পেয়েছেন, মানুষের কাছে বলেছেন। আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত আল্লাহর কিতাব পেয়েছি, আমরা সেটা পড়ি, মানুষের কাছে বলতে চাই। এটা হলো রসুলের সুন্নতে। রসুল যদি কেউ করে থাকে তাহলে আমরা করি। এটা নিয়ে আমি 13 বছর পর্যন্ত গ্রামে মানুষের মগজের মধ্যে ঢুকাই দিয়েছি যে রসুলের যদি সত্যিকারের অনুসারী কেউ থেকে থাকে তাহলে সেটা আমি। জামা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে ভরং দেখানো অনুসারী না। কারণ না সে টুপির ডিজাইনটা কোনো আরবের সাথে মিলাতে পারবে, আর না তার জামার ডিজাইনটা সে আরবের সাথে মিলাতে পারবে। টুপির ডিজাইনও তার নিজের করা, জামার ডিজাইনও তার নিজের করা, এই দেশীয়। তো সেইটা কি করে গ্যারান্টি দেয় যে এটাই রসুল পড়েছে? বলো। হ্যাঁ, সজল রোশন বলল যে তোমার রসুলদের ইতিহাস থেকে পাওয়া যায় যে সব রসুলের চুল ছিল ঘাড় পর্যন্ত, মাথায় সিঁথি কাটা, দুটোই উল্লেখ আছে হাদিসে। আর আমি যখন মাদ্রাসায় পড়তাম, সজল রোশন বলতেছে, আমি যখন মাদ্রাসায় পড়তাম চুল একটু বড় হলে দেখতো টাইনা টাইনা চিমটি দিয়ে ধরা যায় কিনা। তো চুল চিমটি দিয়ে ধরা গেলেই কামাই দিত। তো এনারা কোন সুন্নতটা পালন করেন? না না, এখনো এগুলো খুব স্ট্রিক্টলি এখনো। তো ঢাকা আলিয়ায় সময় ঢাকা এসে এখানে এগুলো হুজুরা ভয়ের চোটে কিছু কয় না, সব মাস্তান পড়ে। আমার একবার 2 বার ধরছে যখন তো 20-94 দাড়ি ধরে টানছে, তাহলে শির করলে দাড়ি ধরে টান দেওয়া যায় না, মাথায় শির করলে দাড়ি ধরে টান দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমতাহান আল্লাহ, ওই যে ইমতেহানের ব্যাপারটা, এই যে ইমতেহানের ব্যাপারটা কি বুঝতে পারলাম? এই কথাটা একটু, উলাইকা আল্লাযীনা আমতাহান আল্লাহু কুলুবাহুম। তো ওই রকম যারা যারা নিজেদের কণ্ঠস্বরকে দমিয়ে রাখে, দাবিয়ে রাখে, তাহলে এদের এই অন্তরগুলোকে আল্লাহ নেন, কথা বুঝছো, যাচাই করার জন্য। খেয়াল করো, হ্যাঁ, না যাচাই, আমি ওইটা আরো কাছে নিয়ে আসলাম, যাচাই করার জন্য যে এই অন্তরগুলোকে কি দেওয়া যাবে।
তার মানে একজন পরীক্ষার্থীকেই কাছ থেকেই তো পরীক্ষা নেওয়া হবে। আদৌ যদি সে পরীক্ষার্থী না হয়, তো রাস্তার একটা লোককে তো রেগে আয় বেটা তুই দাঁড়া তোর ইন্টারভিউ নেব। এখন অ্যাপ্লিকেন্ট অফ পরীক্ষা, প্রভু আমাকে একটু যাচাই করে দেখো আমার দ্বারা ছয় কিনা, চলে কিনা, আমি পারি কিনা। এই যে একান্ত নিবেদন জাকারিয়া প্রার্থনা করেছে, তাই না? দোয়ান খাফিয়ান, নিদান খাফিয়া। নিদান খাফিয়ান। অনুশীলন করেছো কখনো? মনে মনে ডেকেছো আল্লাহকে? লাহুম মাখাচা ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত। তাহলে এখন রসুলকে বলছেন, দেখো তোমার হুজরাত, তোমার যে ঘরগুলো যেখানে তুমি থাকো, তোমার বউয়েরা থাকে, সেই বাসার বাইরে থেকে যারা তোমাকে ডাক দেয়, আকসারুহুম লা ইয়াকিলুন। আকসারুহুম লা ইয়াকিলুন। এই মোহাম্মদ আসো নাকি? এরা আসলে তোমার মর্যাদা কি, তুমি কে, কি কাজটা করো এরা জানেই না, বুঝতেই পারে না। আমাদের দেশে একজন সম্মানিত লোক, তারা কি বাড়ির বাইরে থেকে ডাক দেবে কেউ? বলো। এই তারেক জিয়া এদিকে আয় দেখি। কত কিছু দিল। হ্যাঁ তারেক রহমান, তারেক জিয়া। বলো। তাহলে এই যে বিষয়গুলো, মানে এইটা এখন কোন লেভেলের মানুষের কাছে কোরআন গেছে এইটা তুমি খেয়াল করো। মানুষ, একদম সাধারণ মানুষ যারা। তাহলে যাদের এইটুকু সেন্স নাই যে একটা মানুষ আল্লাহর কথা বলে, সে কি অবস্থায় এখন আছে, কোন অবস্থায় আছে, আমি যে ডাকটা দিলাম সারাটা দিতে পারবে কি না এই বিবেচনাও নাই, সেই মানুষের মধ্যে আল্লাহ রসুল কাজ করেছেন। কান্না পায় না, সেইখানে পাঠিয়ে বলছেন এরা নেবে না, তারপরে তোমারে দেখলাম। এদের অধিকাংশের উপরে আল্লাহ রায় কার্যকর হয়ে গেছে। ফাহুম লা ইউমিনুন, সূরা ইয়াসিন। তবু সে দাফাই তুমি বলতে চাই আল্লাহ নিজের দেখা পাঠাইছিল। তো এই জিনিসগুলো যে আমি বারবার করে আল্লাহর কাছে ফিরে ফিরে আসি, প্রভু আমাকে যাচাই করো। তুমি রেল গেটে রেল লাইনে বসে চিৎকার করে বলছি, আল্লাহ এত অভাব দাও, আমি জীবনে অভাব দেখিনি, আমি অভাব বুঝি না। আমাকে বলে মানুষ আমি পয়সার মূল্য জানি না, আমার কাছে পয়সার কোনো মূল্য নেই। মানে অর্থাৎ কোরআন বোঝার জন্য সেই সিকোয়েন্সলি যাকে পজিশনের দিক থেকে, অবস্থানগত দিক থেকে যা যা দরকার প্রভু তা সব করো, কিন্তু কোরআন তো দাও। এটা হলো বুঝের ব্যাপার। তো এখন এখানে যারা দেখানো হলো 4 নম্বর আয়াতে সূরা হুজরাতের, যে এমন লোকদের কাছে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন যারা এইটুকু সভ্যতা ভব্যতা তাদের নাই যে বাইরের থেকে ডাকলে কেমনভাবে সে উত্তর দেবে। তা আমাদের দেশি মানুষ তো এতটা বাওয়াল না, এখানেও যদি পৌঁছাতে না পারি। ইমোশনালি দেখো, জানাজা পড়তে কোথা থেকে মানুষ চলে আসছে। মানে এই যে তার যাওয়া, কোথা থেকে, পঞ্চগড় থেকে, বরিশাল থেকে, দক্ষিণাঞ্চল থেকে লোক চলে আসছে। মানে এই লোককে তো আর খালেদা জিয়া দেখে নাই যে সে আসছে কিনা, তারেক জিয়াও দেখে নাই যে সে আসছে কিনা। একটু ভক্তি নিবেদনের জন্য মানুষ কি না করতে পারে, করে তো। এই যে মিন্টু ভাই কদিন গেল, এই যে তোমার হাদির ইয়াতে আসলো, আবার এইখানে আসলো। হাদিস জানাজা আসছে। হ্যাঁ, ও তারেক জিয়ার রিসিপশনে আসছে, সরি হাদির জানাজা। হাদিসটাতে আসার কথা না আমার। বিএনপির লোক। যাওয়ার পরে বা একদম বমি টমি করে পাতলা পায়খানা হয়ে অবস্থা খায়,
আবার টান যাচ্ছে। আবার আসছে। ব্রেক নিতে পারে একটু ব্রেক নিই। দাও। ইয়েটা নেন যে